হ্যালো বন্ধুরা, সকলকে অনেক ভালোবাসা আমার এই ব্লগ চ্যানেলে। তো দেখো এখন দুপুরবেলা, তো আমার বৌদি রান্না করছে। তো কি কি রান্না করছে তোমাদের সেটা দেখাই। ওকে, দেখে নাও। আমাদের গ্রামের থাকি আমরা সব, কি কি রান্না হয় দুপুরবেলায়। তবে বেশি কিছু রান্না করে না, আমাদের একটা দুটো বা এরকম সামথিং কিছু রান্না, অনেক কিছু রান্না হয়, বেশি রান্না করতে চায় না, তো করেও না। চলো আমি তোমাদের রান্নাঘরে চলে এসেছি। এই দেখো আমাদের রান্নাঘর, দেখতেই পাচ্ছ। এই যে বৌদি রান্না করছে, এই হচ্ছে আমাদের রান্নাঘর। দেখো এই যে এখানে রয়েছে আলু পেঁয়াজ, সব সবজি টবজি এখানে থাকে, দেখতেই পাচ্ছ। আর এই যে আমাদের বাসন কোসন সব রয়েছে এখানে, জলের ড্রাম ফ্রাম, বাসন কোসন। এই যে ওপরটা দেখতে পাচ্ছ সব, এই যে ওপরের পোর্শন, এই যে দেখো ভাই, এই যে দেখো, এই যে বাটা হচ্ছে কাঁচা লঙ্কা। এখনকার লোকজন তো বাটা প্রায় ভুলেই গেছে, কারণ এখনকার মেয়ে ছেলেরা কেউ বাটতে চায় না, কারণ সব এখন কেনা, মানে কিনে তারপরে মশলা টশলা করে। লঙ্কাও কিনে পাওয়া যায়, সেইগুলো গুঁড়ো মশলা কিনে তারপরে রান্না করার জন্য খাবারের টেস্টও তুলনামূলক কমে যায়, আমার যেটা মনে হয়। তো আমাদের বাড়িতে কিন্তু সব কিছু বাটাই রান্না হয়। দেখো এই যে আমাদের শিলনোড়া দেখতেই পাচ্ছ, এই যে শিলনোড়া, এই শিলনোড়া দীর্ঘদিনের শিলনোড়া, অনেক দিনের। তো এই শিলনোড়াতেই সব কিছু বাটা হয়, যেটা রান্না হয়। এই যে তেলের বোতল দেখতে পাচ্ছ। এই যে একটা মাছ তরকারি অলরেডি রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই যে মাছ তরকারি, কি মাছ ওটা? কাতলা মাছ। তো দেখতে পাচ্ছ ওই যে কাতলা মাছ, মাছ আর আলু, তাই তো? মাছ আলু দিয়ে দিলে আর কিছু দেওয়া না। দেখতে পাচ্ছ এই যে কাতলা মাছের ঝোল, কত লাল লাল করে রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো দেখো এইরকম রান্না হচ্ছে, এই যে কাতলা মাছের ঝোল। আর ওইটা হচ্ছে তোমার, ওই যে কড়াই হচ্ছে, সেটা কি গো? মাছের তেল আছে। এই যে মাছের তেল, দেখতে পাচ্ছ মাছের তেল। এটা হচ্ছে কাতলা মাছের যে তেলটা হয় না, সেইটা খায়। তো অনেকে বলতে পারো হেলথ কনসিয়াস নই আমরা, মানে স্বাস্থ্য সম্পর্কে সচেতন নই। তো দেখো মুখরোচক একটা বিষয় থাকে না, ওইটা হচ্ছে আমাদের গরুর খাবার। ওই গরু যে খায় সেই গরুর হাড়ির জল, ওইটাও মানে রান্না হওয়ার পর ওটাতে জলটা চাপিয়ে দেওয়া হয়, গরুর খাবার সেদ্ধ হয়, গরুর খুব বিশুদ্ধ করা হয়। এই যে পেঁয়াজ, এর মধ্যে শুধু পেঁয়াজ দেওয়া, তো পেঁয়াজ আছে, লঙ্কা আছে, পেঁয়াজ লঙ্কা দিয়ে ওটা মানে একটু ভেজে নেওয়া, তেল দিয়ে ভালো করে। হচ্ছে দেখতেই পাচ্ছ, কাঠের উনুনে রান্না। যাই বলো না কেন, গ্যাসে তো আমাদের গ্যাস আছে, গ্যাসে একটু কম রান্না হয় আমাদের। বৃষ্টি বা ঘরের রান্নাটাই গ্যাসে হয় বেশিরভাগ সময়। ঘরে শীত রাতের রান্নাটাই গ্যাসে হয় বেশিরভাগ, আর চাটা গ্যাসে করা হয়। বাদ বাকি সব আমাদের এই উনুন দেখতে পাচ্ছ, এই যে গ্রাম্য উনুন। দেখো আমাদের 3টে উনুন। কাঠ তৈরি করা উনুনটা করেছে একজন, আমরা এই যে আমাদের উনুন দেখতে পাচ্ছ, বড় বড় মুখ। দেখো এই যে আমাদের উনুনেই রান্না হয়। এই উনুন খুব বড় উনুন। আর এই যে উনুনের পাশ দিয়ে, এটা হচ্ছে তোমার ধোয়া বাইরে বেরিয়ে যাওয়ার জন্য এই উনুনে রান্না হয় আমাদের। মাছের তেল হয়নি না, এই যে এটা রয়েছে ওটা তেল না দিই। যাই হোক, তোমরা কারা কারা মাছের তেল খাও এরকম, সেটা অবশ্যই কমেন্ট করে। দেখো এই যে মাছ, কাতলা মাছের তরকারি, আর হচ্ছে মাছের তেল, এই আমাদের শিলনোড়াতে বাটা, তারপরে রান্না হয়, বুঝতেই পারছো। আর আমাদের এই যে রান্না, সব বৌদি রান্না করলো, দেখতেই পাচ্ছ। এই রান্নাঘরের সব পরিবেশ। চলো কারা কারা মাছের তেল খাও এইভাবে আর কি রান্না করে, তো তারা একটু কমেন্ট করবে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর তোমরাও যদি মাছের তেল ভালো খাও বাড়িতে, তো কাতলা মাছ ভালো খাও, কাতলা মাছ তো সবাই খায়, মাছের তেল কারা কারা ভালো খাও একটু কমেন্ট করে জানিও। আর আরেকটা রান্না হচ্ছে, ওটা হচ্ছে টমেটো দিয়ে। দেখো টমেটো কুচি কুচি করে কাটা হচ্ছে। এই যে কী হবে ওটা দিয়ে? আচ্ছা, টমেটো দিয়ে টক রান্না হবে বলছে, দেখতে পাচ্ছ। আমার বৌদি আসার পরেই বেশি চাটনি ফাটনি খাওয়া হয়, আমরা আগে এগুলো খেতামই না, কম খেতাম না। আবার কি আমরা এত খেতাম মা, টমেটো দিয়ে কি একটা টক। হ্যাঁ, টমেটো দিয়ে টক আমার মা রান্না করে বেশি, কিন্তু উনি আসার পরে ওই চাটনি বিষয়টা আমরা বেশি খাই। আমরা তো চাটনি ফাটনি কোনোদিন খাইনি, মানে বৌদি আসার পরে চাটনি ফাটনি বেশি রান্না হয়, আমরা চাটনি ফাটনি খুব কম খেতাম। আর আমি তো টক একদম খাই না। এই যে দেখো ঘাচ ঘাচ করে টমেটোগুলো কাটা হচ্ছে, দেখতেই পাচ্ছ। টমেটো কাটা হয়ে গেছে, এটা টমেটো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে, সাথে নুনও দিয়েছে, বড় বড় করে কাটা হয়েছে, বুঝতে পারছি। টমেটোগুলো বড় বড় করে কাটা হয়েছে, এই যে দেখতে পাচ্ছ টমেটো। আর ওটা ভাতের হাঁড়ি, বুঝতে পারছো, ভাতটাও সেদ্ধ হচ্ছে, ভাতটা প্রায় হয়ে গেছে। এই যে টমেটো বড় বড় করে কাটা হয়েছে, দেখো। আর আমাদের বাঁশের জ্বালানি, বুঝতেই পারছো, সব জ্বালানি, ওই জ্বালানি দিয়ে রান্না হয়, দেখো। আর ওটা দিয়ে ফু দেওয়া হয়, ওকে, তাহলে কি হয়, জালটা সহজে ধরে যায়, যদি নিভে যায় না, ওটা ফু দিয়ে দিলে জালটা সহজে এই দেখো ধরে গেছে, দেখতে পাচ্ছ। গ্রামের মানুষরা ম্যাজিক জানে,
এই যে টমেটোকে ঢেকে দেওয়া হলো, কতক্ষণ ঢাকা হবে? 15 মিনিট মতন, 10-15। হ্যাঁ 15 মিনিট ঢাকা হবে। তারপরে ওটা দিয়ে টমেটো দিয়ে কী রান্না হবে? টক। টমেটো দিয়ে টক, তো টমেটো দিয়ে টক রান্না হবে, পাতলা পাতলা করে টক। আর ভালোই লাগে খেতে ওটা, কারা টমেটোর টক খাও। আর এই কাতলা মাছ বলছি না, কাতলা মাছ তো সবাই খাও। কারা এই মাছের তেল খাও, স্পেশালি মাছের তেল এইভাবে করে কারা খাও, তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে যে আমরাও মাছের তেল খাই, বেশ ভালো লাগে। বুঝতেই পারছো, একটু টেস্ট আর কি আসে, মুখরোচকের মতো লাগে মাছের তেলটা। তো যাই হোক, এই ছিল আজকের ব্লগ। কিছু বলছো, শুটকির কথাটা বলবো না যে আমরা শুটকি খাই? হ্যাঁ বৌদি বলছে দেখো লজ্জার ব্যাপার নেই, আমরা শুটকি মাছও খাই। আমার তো স্পেশালি শুটকি মাছ বিশাল ভালো লাগে, শুটকিটা ভালো লাগে সেটা। কিন্তু আজকে শুটকি মাছটা এখানে রান্না হচ্ছে না, এই জন্য শুটকির কথাটা আমি বলি না। যেদিন শুটকি মাছ রান্না হবে সেদিন অবশ্যই গাইস, আমার মা যেদিন রান্না করবে শুটকি মাছ পেঁয়াজ দিয়ে, তোমাদের শুটকি মাছের রেসিপি বা ভিডিওসও আমি দেখিয়ে দেবো। আর শুটকি মাছ খেলে ব্রেন যে অনেক ভালো হয়, এটা অনেকে জানো, হয়তো ব্রেনের বিকাশ ঘটে, এটা ভালো করে দেখে নিও। আর শুটকি মাছ রান্না হলে আমি শুটকি মাছের ভিডিওস তোমাদের দেখাবো, যে শুটকি মাছ কীভাবে আমার মা রান্না করে, আমি A to Z দেখাবো। তো চাপ নেই, টাটা, চলো পরে আবার আরেকদিন দেখাবো, পরের ব্লগে দেখা হবে। তো ভালো থাকো। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো। ফেসবুক থেকে দেখলে ফলো করো, লাইক কমেন্ট শেয়ার করো। ওকে, টাটা, চলো।